বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ইউটিউব চ্যানেল এজ এ ব্রাদার্স স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি অনার্স চতুর্থ বর্ষের গণিত বিভাগের অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স পড়াইতেছিলাম। এর আগে আমি তোমাদেরকে 16টি লেকচার দিয়েছি। আজকে আমার 17তম লেকচার। আমি তোমাদেরকে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের সপ্তম অধ্যায় বেসেলস ফাংশন পড়াইতেছিলাম। দেখো, এর আগে আমি তোমাদেরকে থিওরাম 1 পড়িয়েছিলাম। আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি থিওরাম 3, রেকারেন্স সূত্র 1। বলছে, দেখো, দেখাও যে এক্স জে প্রাইম এন অফ এক্স সমান এন জে এন অফ এক্স মাইনাস জে এক্স জে এন প্লাস ওয়ান অফ এক্স। এটা অনেকবারই আসছে, দেখো অনেকগুলো বোর্ডে আসছে, তোমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। খেয়াল করো, আমি এখানে প্রশ্ন লিখে রাখছি এবং সমাধান দেখো। আমরা জানি যে এন অফ এক্স সমান সামেশন আর সমান 0 থেকে ইনফিনিটি মাইনাস 1 হোল টু দি পাওয়ার আর এক্স বাই 2 এন প্লাস 2 আর ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল এন প্লাস আর। এবার দেখো, আমরা এটাকে অন্তরীকরণ করি এক্সের সাপেক্ষে, তাহলে এখানে জের জায়গায় জে প্রাইম হবে এবং এখানে এটার যা আছে তা। আর এটা দেখো, এক্সের সাপেক্ষে যদি এটাকে আমরা অন্তরীকরণ করি তাহলে পাওয়ার সামনে আসবে আর এইটার পাওয়ার থেকে এক বিয়োগ হবে। দেখো, এক বিয়োগ দিছি। আবার ভিতরেটাকে যদি এক্স বাই 2 রে অন্তরীকরণ করি তাহলে হইব হাফ, আর নিচে যা আছে তা ঠিক রাখছি। তারপরে দেখো, এই লাইন থেকে এই লাইন মাইনাস 1 হোল টু দি পাওয়ার আর, একবার এই সবটা এন এর সাথে গুণ। উপরে দেখো, এটা এবং এই সবটা অংশ একবার এন এর সাথে গুণ, আবার এটা এবং এই সবটা একবার 2r এর সাথে গুণ। দেখো, একবার এন এর সাথে গুণ, একবার 2r এর সাথে গুণ। দেখো, মাইনাস 1 এই এন, বাকি যা আছে সবটা লিখছি, প্লাস দেখো প্লাস সামেশন দিয়ে আবার মাইনাস 1 হোল টু দি পাওয়ার আর, এই 2r হবে, 2r এই বাকি যা আছে সবটা লিখছি। তো 2r না লিখে একবারে শুধু আর লিখে ফেলছি। দেখো, এই যে হাফ হবে, হাফে আর 2 এ কাটা, শুধু আর লিখছি। দেখো, হাফও লিখি নাই, 2ও লিখি নাই, হাফে আর 2 এ কাটা গেছে। আশা করি তোমরা এই লাইন থেকে এই লাইন বুঝতে পারছো। আমি আবারও বলছি, দেখো n প্লাস 2r, এইটা এইটা এবং এটাই সবটা একবার n এর সাথে গুণ আর একবার 2r এর সাথে গুণ। এটা যোগ আকারে হয়েছে। দেখো, n এর সাথে গুণ হয়েছে এটা, যোগ 2r এর সাথে যোগ হয়েছে এটা। তো 2r লিখলে তো আমরা এই 2 আর হাফে কাটা হবে, 2 আর হাফে কাটা, এই জন্য আমরা শুধু আর লিখছি। এবার দেখো, এই লাইন থেকে এই লাইনের পরের লাইনটা হচ্ছে কি, দেখো সব ঠিক রাখছি, শুধু আমরা এটাকে দেখো, এটার উপরে কিন্তু পাওয়ার এন আছে, আলাদা আলাদাভাবে লিখতে পারি। আবার পাওয়ার 2r আছে, আবার এটার উপরে পাওয়ার মাইনাস 1 আছে। তো এটার উপরে যদি সরি, এটার উপরে দেখো, এটা উপরেরটা দেখো, এই লাইনে দেখো, এটার উপরে পাওয়ার এন আছে, এটার উপরে পাওয়ার 2r আছে, আবার এটার উপরেই পাওয়ার মাইনাস 1 আছে। তো এই কাজটা কি করা হয়েছে, এক্স বাই 2 হোল টু দি পাওয়ার এন প্লাস 2r লিখছি একসাথে, আর মাইনাস 1টা আলাদা লিখছি, তাহলে এক্স বাই 2 হোল টু দি পাওয়ার মাইনাস 1 হবে। দেখো, আমি এটা বুঝাইতেছি তোমাদেরকে। দেখো, পরের লাইনে এখানে এক্স টু দি পাওয়ার এক্স বাই 2 হোল টু দি পাওয়ার এন প্লাস 2r মাইনাস 1 আছিল, অর্থাৎ এক্স বাই 2 হোল টু দি পাওয়ার এন প্লাস 2r মাইনাস 1। তো আমরা এটাকে কিন্তু লিখতে পারি এক্স বাই 2 হোল টু দি পাওয়ার এন প্লাস 2r, আর আবার এক্স বাই 2 মাইনাস 1, এভাবে লিখতে পারি। দেখো, তো এক্স বাই 2 হোল টু দি পাওয়ার এন প্লাস 2r ইন্টু, তো এই যে এটা কিন্তু উল্টাই দিব, 2 বাই এক্স হয়ে যাব। দেখো, ইনভার্স থাকাতে এক্স বাই 2 হয়ে যাব 2 বাই এক্স। দেখো, এটারই ভাঙছি, এই দুইটা একসাথে রাখছি আর মাইনাস 1টা একসাথে রেখে পরে এই লাইনটা কাজটা করছি। ঠিক আমি এই লাইনটাও একই কাজ করছি। খেয়াল করো, এই লাইন থেকে সরাসরি আমরা এই লাইনটা লিখে ফেলছি। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো, প্লাস দিয়া এখানে দেখো, এই ফ্যাক্টোরিয়াল আর কে লিখতে পারি আমরা, ফ্যাক্টোরিয়াল আর কে লেখা যায় আর ইন্টু আর মাইনাস 1। দেখো, আর মাইনাস 1,
তো এই আর 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 মাইনাস ওয়ান হইলে এই নিচের আর উপরে একটা আর আছে, এটা কাটা যাইব। দেখো নিচে আর উপরের আর, এখানে একটা আর আর উপরের একটা আর কাটা যাবে, আর এখানে থাকবো ফ্যাক্টোরিয়াল আর মাইনাস ওয়ান। বাকি সব ঠিক রাখছি। এবার দেখো এই কাজটা কি উঠছি, দেখো উপরের আর আর নিচের একটা আর কাটা গেছে, আর ফ্যাক্টোরিয়াল আর মাইনাস ওয়ান লিখছি, বাকি সব ঠিক রাখছি। তারপরে দেখো এটা তো জে জে প্রাইম এন অফ এক্স, তো এই উভয় পক্ষে এক্স গুণ করে দিছি, এই পাশেও গুণ করে দিছি। দেখো সমান এটা জে এন অফ জে প্রাইম জে জে প্রাইম এন অফ এক্স ছিল, তো এটার সামনে একটা এক্স গুণন করে দিছি, তাহলে এটার সাথেও এক্স গুণ হবে, এটার সাথেও এক্স গুণ হবে, অর্থাৎ উভয় পক্ষে আমি এক্স গুণ করে দিছি। তাহলে এইখানে যদি এক্স আসে, তাহলে এই নিচের এক্স আর আরেকটা এক্স কাটা গেছে। দেখো এখানের এক্সটা আর যেটা গুণ করছি এটা কাটা গেছে, আর এই টু কাটা গেছে, কাটা গিয়ে কি থাকতেছে, তাহলে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার আর, আর এন্ডারে এই এন্ডারে নিয়ে নিছি সামনে, বাকি যা আছে তা লিখছি। দেখো এইটাও কাটা, এইটাও কাটা, এক্স দিয়ে গুণ করাতে, আর দেখো প্লাস এটার সামনে একটা এক্স আসবে। দেখো মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার আর, তারপরে দেখো এই যে এটা থেকে লিখছি এক্স বাই টু হোল টু দি পাওয়ার এন প্লাস টু আর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল আর মাইনাস ওয়ান এন প্লাস, আর বাকি সব ঠিক রাখছি, এবং একটা এক্স আসছে। দেখো এই দিকেও এক্স গুণ করছি, এদিকে এক্স গুণ করছি, গুণ করাতে এক্স এক্সে কাটা গেছে, আর এটার সাথে এক্সটা হচ্ছে এইখানে, অর্থাৎ উভয় পক্ষে এক্স গুণন করা হয়েছে, এটা হচ্ছে মেইন কথা। তারপরে দেখো এটা যা আছে তা লিখলাম, আর এন এর জায়গায় এন লিখলাম, আর এই সূত্রটা থেকে লিখা দা জে এন অফ এক্স। দেখো জে এন অফ এক্স এটা থেকে এটা লিখা যায়, কারণ আমরা তোমাদেরকে 16 নম্বর লেকচারে শিখাই আসছি জে এন অফ এক্স সমান লিখা যায় সামেশন আর সমান 0 থেকে ইনফিনিটি মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার আর এক্স বাই টু এন প্লাস টু আর, আর নিচে হচ্ছে ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল এন প্লাস আর। এবার দেখো এটাকে আমরা তো সরাসরি জে এন অফ এক্স লিখতে পারতেছি না, এই জন্য আমরা এটাকে ধরে নিব। দেখো এই যে নিচে ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর মাইনাস ওয়ান আছে, তো আর মাইনাস ওয়ান সমান আমরা কে ধরে নিব। দেখো দৌড়ি আর মাইনাস ওয়ান সমান কে, সুতরাং আর সমান কি হবে, ওয়ানটাই পাশে আসলে কে প্লাস ওয়ান। এবার দেখো লিমিট কি হবে, যদি আর এর মান ওয়ান ধরি, দেখো এখানে এই যে সামেশনটা আর কি, সামেশনের মানটা আর এর মান ওয়ান হইলে কে সমান জিরো হবে। দেখো আর এর মান ওয়ান ধরলে প্লাসে মাইনাসে ওয়ান কাটা গিয়ে জিরো হবে, আর এর মান যদি ইনফিনিটি ধরি, দেখো আর এর মানে ইনফিনিটি হলে ইনফিনিটি মাইনাস ওয়ান মানে ইনফিনিটি। এবার দেখো এই মানগুলো আমরা এখানে বসাই দিব, এখানে বসাই দিলে দেখো যে এন প্রাইম এন অফ এক্স সমান এটা যা আছে তা এখানে লিখলাম, তারপরে প্লাস দিয়া প্লাস, তারপরে দেখো এই যে এক্সটা সামনে নিয়ে আসছি, এই এক্সটা সামনে নিয়ে আসছি। দেখো আর এর পরিবর্তে লিখবো কে প্লাস ওয়ান, দেখো আর এর মান কে প্লাস ওয়ান, ওয়ান মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার কে প্লাস ওয়ান এক্স বাই টু, দেখো পাওয়ার হচ্ছে এন এন, আর আর এর মান হচ্ছে কে প্লাস ওয়ান, দেখো টু কে প্লাস টু, অর্থাৎ আর এর জায়গায় কি বসাইবা, কে প্লাস ওয়ান বসাইবা, তারপরে গুণ করলে এটা হয় মাইনাস ওয়ান। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে দেখো নিচের একটা আর মাইনাস ওয়ান সমান কে, দেখো ফ্যাক্টোরিয়াল আর মাইনাস ওয়ানের জায়গায় কে বসাবো, এন এর জায়গায় এন, আর এর জায়গায় কে প্লাস ওয়ান, দেখো আর এর জায়গায় কে প্লাস ওয়ান মানটা আমরা বসিয়ে দিলাম। এবার দেখো বাকি এই দিকটা যা আছে সব ঠিক রাখছি, এটা ঠিক আছে। এখন দেখো এটাকে লিখা যা কে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার কে, আবার মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার ওয়ান। তো হোল টু দি পাওয়ার ওয়ানের জন্য দেখো এই যে এই ওয়ান মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার ওয়ান আর কি, তো ওয়ানের জন্য এটা মাইনাস হয়ে গেছে। দেখো এই লাইন থেকে এই লাইন এটা মাইনাস হয়েছে, তারপরে দেখো এটাকে ভাঙার পরে এই লাইনটা আসছে। তারপরে দেখো এই লাইন থেকে এই লাইনে আমরা সরাসরি লিখতে পারি। দেখো এই যে এটার জন্য আইছে মাইনাস, খেয়াল করো এটার জন্য আসছে মাইনাসটা, এক্স এর জন্য এক্স তো লিখলাম, আর এটারে লিখা যা জে এন প্লাস ওয়ান। দেখো জে এন প্লাস ওয়ান, কারণ কি এন এর জায়গায় দেখো আর এর জায়গায় কিন্তু কে প্লাস ওয়ান আছে। দেখো আমাদের যে মেইন সূত্রটা ছিল সেটা কি ছিল, দেখো জে এন সমান সামেশন আর ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি, আমাদের সূত্রটা ছিল
মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার আর এক্স বাই টু এন প্লাস টু আর ফ্যাক্টোরিয়াল এন প্লাস আর। এখন এখানে ফ্যাক্টোরিয়াল এ দেখো যদি এন না হয়ে যদি অন্য কিছু হয়, যেমন আর এর জায়গায় যদি মনে করো যে অন্য কিছু থাকলো, আর এর জায়গায় যদি মনে করো কে থাকে বা অন্য কিছু থাকে, দেখো এইখানে এই অংশটাতে যা থাকে যে তত হই। দেখো এখানে এন এর জায়গায় কি আছে, এদিকে আছে এন প্লাস টু আর। দেখো এদিকে আছে কি এন প্লাস টু কে প্লাস ওয়ান, অর্থাৎ ওয়ান যোগ হয়েছে, এটার সাথেও ওয়ান যোগ হয়েছে, এই জন্য যে এন প্লাস ওয়ান হবে। অর্থাৎ আমরা এই সূত্রের সাথে কম্পেয়ার করো, যে এন এর সূত্রের সাথে কম্পেয়ার করলে এটাকে আমরা লিখতে পারি যে এন প্লাস ওয়ান অফ এক্স। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরও আরও যেগুলো উপপাদ্য আছে সবগুলো উপপাদ্য যখন আপলোড দিব, বাকি পিছনের অঙ্কগুলো ভালোভাবে বুঝে যাবে।